হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে করব চিংড়ি মাছের বড়া। প্রথমে একটি কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখছি চিংড়ি মাছ থেকে কোনো পানি বের হচ্ছে না, এই জন্য সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা পানি শুকিয়ে নেব। শুকিয়ে নিতে নিতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শিলপাটায় বেটে নিব চিংড়ি মাছগুলো। তারপরে একটি পাত্রে 1 কাপ মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দেব। তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো, কারণ আমি চিংড়ি মাছ ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ি। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ি 1 চামচ। তারপরে দিয়ে দেব জিরার গুঁড়ি আর 1/2 চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ি। এই মশলাগুলো দিলেই বড়ার স্বাদটা পারফেক্ট হবে। বড়ায় একটু পেঁয়াজ বেশি দিয়েছি, তাহলে অনেকটা মুচমুচে হবে। তারপরে আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা চিংড়ি মাছগুলি। এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। বেসন আমি বেশি দিইনি, কারণ চিংড়ি মাছও অল্প, ভিতরে বেশি পরিমাণ বেসন দিলে খেতে ভালো লাগবে না। তারপরে আস্তে আস্তে সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ থেকে অনেক পানি বেরিয়েছিল, এজন্য ভালোভাবে মিশিয়ে দেখে নেব কতটুকু পানি লাগবে। অল্প অল্প করে পানি দেব আর এগুলো মাখিয়ে নেব। একেবারে যদি আমি বেশি পানি দিতে যাই, তাহলে এগুলো বেশি নরম হয়ে যাবে। তখন বড়াগুলো ভাজার সময় তেলের ভিতরে দিলে এদিক ওদিকে চলে যাবে। দেখুন মাখানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব একটি ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণ তেল, কারণ যে কোনো চপ বড়া ভাজার জন্য একটু তেল বেশি লাগে। তেলটা গরম হয়ে এলে চিংড়ি মাছের বড়া করার জন্য চপ আকারে শেপ দিয়ে নেব। একে একে তেলের ভিতরে সবগুলোই দিয়ে দেব। যে কোনো বড়া খেতেই অনেক মজা লাগে। আরও যদি হয় বর্ষার ভিতরে বড়া, তবে গরম ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে, আবার শুধু খেতেও অনেক মজা লাগে। আমাদের বাসায় সবাই যে কোনো বড়াই অনেক পছন্দ করে, সেটা হোক চিংড়ি মাছের বড়া, ডালের বড়া, যাই হোক না কেন সবাই অনেক পছন্দ করে। তবে ডালের বড়ার থেকে চিংড়ি মাছের বড়াটা আরও অনেক বেশি মজা হয়। দেখুন এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে।